ছোট্ট শৌচালয়ে বসেই মেয়েকে পড়াচ্ছেন মা। প্রায় 40 বর্গফুটের এই শৌচালয় হয়ে উঠেছে মা মেয়ের পাঠশালা। বলা ভালো, আদালত চত্বরের শৌচালয়ের এক চিলতে ঘর থেকেই মেয়েকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছেন এই লড়াকু মা। নদিয়া জেলার রানাঘাট আদালত চত্বরে রয়েছে পুরসভার শৌচালয়। প্রকৃতির ডাকে সাড়া দিতে প্রতিনিয়ত সেখানে যাচ্ছেন আইনজীবী, মক্কেল কিংবা প্রশাসনিক কাজে মহকুমা শাসকের দপ্তরে আসা মানুষজন। প্রত্যেকের কাছে মা মেয়ের এই জীবন সংগ্রাম যেন এক পরিচিত ছবি। শৌচালয়ের ভেতরেই রয়েছে ছোট্ট একটা ঘর, ভ্যাপসা গরমে শান্তি বলতে একটা পাখা। সেখানেই মেয়েকে পাশে বসিয়ে পড়াচ্ছেন মা। শৌচালয়ের এই ঘর এখন হয়ে উঠেছে বছর দশেকের সুহাসিনী সাউয়ের নিজের পাঠশালা। জানা যায়, রানাঘাট শহরের 10 নম্বর ওয়ার্ডের খানাপাড়ার বাসিন্দা শঙ্কর সাউ। রানাঘাট রেলবাজারে বিভিন্ন দোকানে মুটে মজুরের কাজ করেন তিনি। যেটুকু পারিশ্রমিক মেলে তা দিয়ে স্বামী স্ত্রী ও 2 মেয়ের পেট চালাতে হিমশিম খেতে হয়। কলেজ পড়ুয়া বড় মেয়ে স্নিগ্ধা ও প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর ছাত্রী ছোট মেয়ে সুহানির পড়াশোনার খরচ জোগাতে শৌচালয়ে কাজ নিয়েছেন মা কল্পনা সাউ। শৌচালয়ের কাউন্টারে খুচরো পয়সার হিসেব রাখার ফাঁকেই মেয়েকে পড়ান মা। কল্পনা দেবী জানালেন, স্বামী ও মেয়েদের নিয়ে বাপের বাড়িতেই বর্তমানে ঠাঁই হয়েছে তার। বড় অভাবের সংসার তাদের। আমরা স্বামী স্ত্রী যেভাবে কষ্ট করছি, ওরা যাতে ভবিষ্যতে এই কষ্টটা না করতে হয়। ওরা পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াক এবং নিজের বুদ্ধি দিয়ে ভালো কাজ করুক, এটাই আমি চাই। কি করে নাকি? আমার স্বামী বাজারে কাজ করে, মালবাহীর কাজ করে। ওনার টাকায় সংসার চলে, যাই হোক, কিন্তু পড়াশোনার জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে, 2 মেয়ে, ওর জন্য আমি এই কাজটা নিয়েছি। শৌচালয়ের ঘরে বসেই পড়ার ফাঁকে ছবি আঁকে ছোট্ট সুহানি। মেয়ের শখের আঁকা ছবিগুলো শৌচালয়ের ওই ঘরের দেওয়ালে সযত্নে ঝুলিয়ে রেখেছেন মা কল্পনা দেবী। ক্লাস 4-এ পড়া মেয়েটি ভবিষ্যতে পেইন্টার হতে চায়। তুমি আঁকো? আর 3য় থেকে 4র্থতে ভালো রেজাল্ট হয়েছিল? আর বাংলা, ইংরেজি, অঙ্ক এর মধ্যে কোন সাবজেক্টটা ভালো লাগে? অঙ্কটা ভালো লাগে। পেইন্টার হতে চাই। প্রতিদিন শৌচালয়ের জন্য 120 টাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য আলাদা করে রাখতে হয় কল্পনাকে। তারপর যেটুকু থাকে তা নিয়েই ঘরে ফেরা। কোনোদিন আদালত বন্ধ থাকলে সেদিন উপার্জন বন্ধ থাকে। বর্তমানে প্রায় 40 বর্গফুটের শৌচালয়ের এই ঘর যেন কল্পনার কাছে হয়ে উঠেছে সংসার। একদিকে উপার্জনের চিন্তা, আর অন্যদিকে মেয়েকে মানুষের মতো মানুষ গড়ে তোলার লড়াই। কল্পনার এই লড়াইকে উর্নিশ জানিয়েছেন অনেকেই, বলেছেন এটাই নারী শক্তি। ব্যুরো রিপোর্ট, এশিয়ানেট নিউজ বাংলা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।